অনেক বছর আগের কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। তিনি ছিলেন খুব সৎ, ন্যায়পরায়ণ এবং সর্বদা আল্লাহর আদেশ পালনে প্রস্তুত। একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাহে কুরবানি দিচ্ছে। তিনি বুঝলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ। তিনি তার ছেলেকে ডেকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি দিচ্ছি, তুমি বলো তোমার মত কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা দ্বিধায় জবাব দিলেন, বাবা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। পিতা ও পুত্র আল্লাহর আদেশ পালন করতে চললেন। তারা মরুভূমির নির্জন প্রান্তরে পৌঁছে কুরবানির প্রস্তুতি নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখে কাপড় বেঁধে চুরিটি চালিয়ে দিলেন, কিন্তু তিনি তাকিয়ে দেখলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অক্ষত অবস্থায় আছে, আর তার জায়গায় আছে একটি বিশাল দুম্বা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালেস নিঃস্বার্থতা ও আনুগত্য দেখে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করলেন এবং তাদের কুরবানি কবুল করলেন। এটা দ্বারা আমরা বুঝি কুরবানি অর্থ কেবল পশু জবাই নয়, বরং নিজের প্রিয় বস্তু ত্যাগ করে আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্য প্রকাশ। তাদের আত্মত্যাগ আজও মুসলমানদের জীবনে ত্যাগ ও আত্মনিয়োগের প্রতীক হয়ে আছে। ঈদুল আজহা আমাদের শিখায় আল্লাহর পথে ত্যাগই সর্বোচ্চ ইবাদত। এই কুরবানির ঈদে আমরা যেন নিজের ভিতরের অহংকার, হিংসা, গর্ব, কৃপণতা এসব ত্যাগ করতে পারি। এটাই হবে প্রকৃত কুরবানি।